ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। ঈশ্বর দর্শনের লক্ষণ ও পণ্ডিত শ্যামাপদ সমাধি মন্দিরে। সাত দেউরির পর রাজা আছেন। প্রথম দেউরিতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন, খুব জাঁকজমক। রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে, এই কি রাজা? সঙ্গী ঈশ্বর শেষে বললেন, না। দ্বিতীয় দেউরি আর অন্যান্য দেউরিকে ওইরূপ বললে দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর জাঁকজমক। সাত দেউরি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না। রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বুঝলে এই রাজা, এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই। ঈশ্বর, মায়া, জীবজগৎ, আধ্যাত্ম রামায়ণ, যমলা অর্জুনের স্তব। পণ্ডিত মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে দেখা যায় শ্রীরামকৃষ্ণ। তাঁর সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীবজগৎ তিনিই হয়েছেন। এই সংসার ধোকার টাটি, স্বপ্নবৎ এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে। তাঁর দর্শনের পর আবার এই সংসার মজার কুটি। শুধু শাস্ত্র পড়লে কি হবে? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত, আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা করে শ্রীরামকৃষ্ণ। ওইটি তাঁর কৃপা। পণ্ডিতেরা কেবল বিচার করে, কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে, নারায়ণই সব হয়েছেন। পণ্ডিত নারায়ণের স্তব শোনাইতেছেন, ঠাকুর আনন্দে বিভোর। পণ্ডিত, সর্বভূতস্তামাত্মানং সর্বভূতানি চ আত্মানি, সর্বভূতস্থ আত্মানং সর্বভূতানি চ আত্মানি, ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। পণ্ডিত এই শ্লোকটি বললেন, সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চ আত্মানি, ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। শ্রীরামকৃষ্ণ, আপনার আধ্যাত্ম রামায়ণ দেখা আছে? পণ্ডিত, আজ্ঞে হ্যাঁ, একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ, ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ, সবরীর উপাখ্যান, অহল্যার স্তব, সব ভক্তিতে পরিপূর্ণ। তবে একটি কথা আছে, তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূরে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।